ये है बनारस की गलियाँ। ये है बनारस की गलियाँ जहाँ पे गुम हो जाए इंसान बड़े आसानी से। বেনারসের গলিতে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। এ গলি ও গলি সে গলি, গলির কোনো অন্ত নেই। আর এইরকম পুরনো প্রাচীন গলি দিয়ে হাঁটতে বেশ রোমাঞ্চই লাগছে। তো হাঁটতে হাঁটতে এসে গেলাম শাড়ির দোকানে। এখন আমরা কিনবো শাড়ি। তো ওনার দোকানে নিয়ে এসছেন, তো এখানে শাড়ি তৈরি হয়। তো কিছু শাড়ি দেখবো, দেখা যাক কেমন শাড়ি আছে, কালেকশন কিরকম। সুপ্রভাত বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমি দেখাবো বেনারসের মদনপুরাতে শাড়ির দোকানগুলোতে কিভাবে শাড়ি তৈরি হয় ও বিক্রি হয়। এটা কিন্তু শোপিসে রাখা কোনো শাড়ির দোকান নয়, বরং এটা একেবারেই যেখানে শাড়ি তৈরি হয় সেই কারখানা ঘর। আর এখানে প্রচুর শাড়ির স্টক রয়েছে, যা সবই হলো হ্যান্ডলুম শাড়ি। বেনারস তার শাড়ির জন্য বিখ্যাত, বেনারসির জন্য বিখ্যাত। তো বেনারসি কীরকমভাবে তৈরি হয় আর বেনারসি কীরকম আছে তার কালেকশন দেখতেই চলে এলাম এই দোকানে। এই দোকানে ঢুকতেই দেখলাম যে রাজকুমার রাও, বিরাট কোহলি এদের কতগুলো ছবি টানানো আছে। এরা এখানে এসেছিলেন শাড়ি কিনতে। তো তারপরে তো আমি একেবারে মেজাজ নিয়ে বসে পড়লাম শাড়ি দেখতে। এই একটা জিনিস করতে আমার এত ভালো লাগে যে সকাল থেকে সন্ধে অবধি যদি আপনি আমাকে শাড়ি দেখান আমি দেখতেই থাকবো, আমার কোনো ক্লান্তি নেই। আর আমি দেখলাম এদেরও কোনো ক্লান্তি নেই। এরা কিন্তু আমাকে শাড়ির পর শাড়ি, শাড়ির পর শাড়ি দেখাতে দেখাতে একেবারে শাড়ির পাহাড় জমিয়ে ফেলেছে। আর আমিও কোনটা ছেড়ে কোনটা নেব বুঝে উঠতে পারছি না। সবকটা শাড়ি সত্যি সুন্দর, ভালো কোয়ালিটির শাড়ি এবং রিজনেবল দাম। আমি বেনারসি শাড়ি কিনতে যাইনি, আমি কাতানের উপর কিছু সিল্ক নিতেই গিয়েছিলাম, কারণ বেনারসি শাড়ি সবসময় পরা যায় না। কিন্তু সত্যি কথা, ওনারা যে কালেকশান দেখালেন আমি ভীষণ মনে হচ্ছিল সবগুলোই নিয়ে নিই, কোনোটাই ছাড়বো না। এই ব্ল্যাক কালারের শাড়িটা তো ভীষণ পছন্দ হয়েছিল, যেটা গায়ে ফেলে দেখছি এই রামা গ্রিন কালারের শাড়িটাও পছন্দ হয়েছে। কোনটা ছেড়ে কোনটা নিই আর কি, সব শাড়ি আমার একদম পছন্দ হচ্ছিল। আর ওরাও না ভীষণ হাসি মুখে আমাকে একটার পর একটা শাড়ি দেখাচ্ছিল। এই ব্যবহারের জন্যই আমি আরও বেশি করে শাড়ি দেখতে লাগলাম, কোনোটা ভাঁজ খুলে গায়ে ফেলে দেখতে লাগলাম। এখানে কিন্তু ভাঁজ ফেলে গায়ে দেখতে কোনো আপত্তি নেই, কলকাতায় শাড়ির ভাঁজ খুলতে দেয় না। কিন্তু দেখুন এরা পুরো শাড়িটা একদম এলোমেলো করে খুলে দিয়েছে এবং আমাকে বলছে যে আপনি গায়ে দিয়ে দেখুন। তো আমিও সেই রকমভাবে কোনটা নেব সেটা দেখতে লাগলাম। এটা ভালো লাগছে। কত হয়েছে? 900। কম কম না, কাপড়টা ভালো, সফট, पूरा भीषण सॉफ्ट ये सब ले जाइए। सब आपको सिल्क आइटम लाइट वेट किधर मिलेगा नहीं, पर्पल कलर अभी ट्रेंड में है। ये कितने पड़ेगा? 900 प्राइस है, वो गिफ्ट आइटम है 900, उसमें कोई डिस्काउंट नहीं। देखते भालो शाड़ीटा। आपका बनारसी दिखाइए। सभी की बनारसी, सब गारंटीड बनारसी, एकदम 100% गारंटीड बनारसी। সুন্দর লাগছে শাড়িটা, লাইটটা সুন্দর। কোনটা পছন্দ হয়েছে? ডুয়েল ট্রেনের না এটা? এইটা পছন্দ করেছি, এইটা আর এটা দেখছি। এটা হচ্ছে ব্লাউজ পিস। सब आपको जैकार्ड ब्लाउज मिलेगा स्टैंडर्ड मेजरमेंट के साथ। এই শাড়িটা সুন্দর কিন্তু। एक्शन देखना तो बताइए, उसके लिए मत परेशान होइए। ये वाला है बनारसी में नहीं देख रहे हैं आप लोग? बनारसी बेशादी में पहनता है हम लोग तो। लाइट वेट ऐसे दिल्ली में लाइट वेट ड्रेप करेगा आप लोग। देखाओ এটা হচ্ছে ব্রোকেটের,
জরির কাজ, এটাও সুন্দর। ये कितने का? ये 3-2 वाला। क्या वो बेटा? তো 3টে শাড়ি পছন্দ হয়েছে, তো তার মধ্যে থেকে দেখা যাক কোনটা নেওয়া যায় শেষ পর্যন্ত। দুটো ব্ল্যাক পছন্দ হয়েছে আর একটা ডুয়েল টোনে পছন্দ হয়েছে, ময়ূরপঙ্খী কালারের। তো 3টে শাড়ি গায়ে ফেলে দেখেছি, এখন বুঝতে পারছি না কোনটা নেব। এই যে এটা হচ্ছে একটা, আর এইটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে ওই পাশের ওইটা। সুন্দর এই শাড়িটা, এটা থেকে ওটা ভালো আসছে। हाँ मेरा चैनल है। अच्छा अच्छा, क्या नाम है? बेंगली चैनल है एक्सप्लोर उइथ मैत्रेयी। सर्च करो। একটি ছেলে যে আমাদেরকে আর কি দেখিয়ে নিয়ে গেছিল মন্দিরে, তো সে একটা দোকানে কাজ করে, তো সেই দোকানে আমাদের নিয়ে গেল, বলল যে আমাদের শপ একবার একটু ঘুরে যান। তো গেলাম ওর শপ ঘুরতে, এবং গিয়ে এত সুন্দর ব্যবহার, মানে বলার বাইরে। চারটি ছেলে, 4জনই মুসলিম ছেলে, কিন্তু তাদের এত সুন্দর ব্যবহার, মানে বলার বাইরে। মানে অতিথি আপ্যায়ন কিভাবে করতে হয়, তো তাদের থেকে শিখতে হবে, এত সুন্দর। তো সেই জন্য ওদের থেকে আমি দুটো শাড়ি কিনলাম। মানে আমার শাড়ি কেনার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ওদের ব্যবহারে মুগ্ধ হয়ে দুটো শাড়ি কিনলাম। দুটো শাড়ি দারুণ হয়েছে, এবং ওদের নিজেদের কারখানা, তো নিজেদের কারখানা ওরা হোলসেল করে। তো জাস্ট দুটো শাড়ি আমার খুব পছন্দ হলো, তো দুটো শাড়ি আমি নিয়ে নিয়েছি। তারপর ওদের সঙ্গে ছবি টবি তোলা হলো, খুব সুন্দর ব্যবহার। তারপরে আমরা চলে এলাম। তো মাদনপুরার রাস্তা আশিঘাটের দিকে, তো সেখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে চলে এলাম আবার গধুলিয়া চক। আসার পথে রাস্তায় নো এন্ট্রি ছিল, সেই জন্য আমরা ঘুরে ঘুরে ভেতর থেকে আরও অন্য দিক থেকে এসে পৌঁছালাম গধুলিয়া চক। আর এদিকে পেটেতে তো ছুঁচোয় ডন মারছে, তো গধুলিয়া চকে অন্নপূর্ণায় চলে এলাম। তো মানপুরা থেকে কেনাকাটা করে আমরা এখন এসছি হচ্ছে হোটেল অন্নপূর্ণা। তো এটা হচ্ছে পিওর ভেজ, তো পিওর ভেজ এখন 4টে বাজে অ্যাকচুয়ালি। তো খাবো, খেয়ে তারপরে মণিকর্ণিকা ঘাট যাব। তো আমাদের খাবার এসে গেছে, খাবারে কি কি আছে একটু দেখাই। এটা হচ্ছে ডাল ফ্রাই, এটা হচ্ছে ভাত, হচ্ছে আলু গোবির সবজি, এটা হচ্ছে পনির, এটা হচ্ছে পাঁপড়, আর এখানে স্যালাড। এটা একটা নিরামিষ হোটেল, ভেজ পুরো, তো এটাই ঠিক আছে। তো খেয়ে নিই, তারপর মণিকর্ণিকা ঘাটে যাব। তো খাওয়া দাওয়া করলাম। অন্নপূর্ণা হোটেলের খাওয়া সত্যিই খুব ভালো, মিক্স ভেজটাও খুব ভালো ছিল, এক্সট্রা একটা পনিরের তরকারি ছিল, সেটাও দারুণ ছিল, ডালটাও বেশ ঘন সুন্দর ভালো ছিল। তো এই পুরো চেটে পুটে সবটা খাওয়া হয়েছে। তো এবার আমরা যাব মণিকর্ণিকা ঘাটে। তো আপনারা আসলে এই হোটেলে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো খাওয়া দাওয়া।